हे एवरीवन वेलकम बैक टू माय चैनल राजुलिपि संसार। आशा करी तोमरा सबाई खूब खूब भालो आछो और आमिও खूब भालो आछि। आज भाबलाम आज আর নতুন কোনো ব্লগ নয়, আমার জীবনের মানে আমার কথা মতো যে আমি বলেছিলাম তোমাদের আমার পুরনো দিনে মানে যেগুলো আমি পেরিয়ে এসেছি সেই সময় আমি ব্লগ করতাম না, আমার কোনো ইউটিউবে চ্যানেলও ছিল না, তো সুতরাং তোমাদের সাথে আমার শেয়ার করাও হয়নি। তো সেই রকম কোনো মুহূর্ত তোমাদের সাথে মাঝে মাঝে আমি শেয়ার করব এটা বলেছিলাম। তো আজ একটা সেরকমই দিন, দেখতে পাচ্ছ ট্রেন ছেড়েছিল রাত্রে আর এটা ছিল ভোরবেলা। চায়ের কাপ নিয়ে জানলার দিকে মুখ বার করে আমি তাকিয়ে রয়েছি, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের জানার বিষয়। এতক্ষণে তোমরা বুঝে গেছো এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি। এখানে নামা মানে নিশ্চয়ই এটা কোনো বেড়াতে যাওয়ার মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ, এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম কোনো দূরে ঘুরতে যাওয়া বলতে পারো, আর সেটা আমার বিয়ের পর হানিমুনে। আর গেছিলাম আমরা দার্জিলিংয়ে। তো দার্জিলিং ছিল, সিকিম হয়ে আমরা গেছিলাম, সেগুলোও ছিল, আশপাশ সাইড সেগুলোও ছিল। তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। আর হ্যাঁ, এমন কোনো ব্লগের মানে বড় কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না, তার কারণ তখন তো আর আমি এরকম কোনো ব্লগ বানাতাম না, তাই সেরকমভাবে কোনো ভিডিও খুব বেশি সেরকম নেই। অনেকটাই বেশিরভাগটা মানে ছবি আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ আমরা মিরিকে নেমে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম কিছু খাওয়ার জন্য, আর সেখানে এই যে দেখতে পাচ্ছ আই লাভ মিরিক, এখানে আমি একটু ক্যাট মেরে ছবি তুলে নিয়েছি। আর মানে পাহাড় আমার কাছে খুব খুব প্রিয়, কোনো দিন যে আমি যেতে পারবো। এই যে গোপালধারা টি গার্ডেন তোমরাও চেনো, যেখানে যখনই তোমরা দার্জিলিং বেড়াতে যাও না কেন এখানে তো তোমরা একবার ভিজিট করবেই সবাই। তো সেখানে আমি একটু ক্যাট দিয়ে একটু ছবি মেরে নিয়েছিলাম। তো বুঝতেই পারছো প্রথম জীবনে ঘুরতে যাওয়া। আর আমরা প্রথম ছিলাম এই যে লেপচা জগৎ, প্রথম এই যে এই হোটেলটা সবে মাত্র বাইরের ওপরে ফিনিশিংগুলো হচ্ছিল কাজ, তো এটা ঘরে রুমের মধ্যে। তো প্রথম ওখানেই আমরা স্টে করি সেই রাত, ভীষণ ঠান্ডা। ওখানে সবাই বলছিল সূর্যের মুখ এখানে খুব রেয়ার দেখা যায়, ভীষণ মেঘ আর বৃষ্টি। এখানে আমরা স্টে করেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, আমাদের ব্যাড লাক আমরা দেখতে পাইনি ওই রকম ওয়েদারের জন্য। তো ভীষণ যেটা বলছিলাম, পাহাড় আমার কাছে ভীষণ পছন্দের। যদি এক কথায় তোমরা কেউ জিজ্ঞেস করো তোমার কাছে পাহাড়, সমুদ্র, জঙ্গল কোনটা সব থেকে প্রিয়, তো আমি বলবো আমার কাছে চোখ বন্ধ করে পাহাড়। জানি না কোনো দিনও মানে আর কখনো যাওয়া হবে কি না, হ্যাঁ, তো আমি বলবো যে আমার মানে ভীষণ ভীষণ আমি লাকি যে আমি পাহাড়ে যেতে পেরেছি। কারণ তোমরা তো জানো ভালোবাসার জায়গাটাকে কাছ থেকে দেখা, কাছ থেকে পাওয়ার তার একটা অনুভূতিটাই আলাদা। আর এই যে দার্জিলিংয়ের একদম স্পেশাল টয় ট্রেন তোমরা দেখতে পাচ্ছ। তো ইচ্ছা আছে আবারও যাওয়ার, কিন্তু পাহাড় তো ডাক না দিলে তো যাওয়া যায় না। তো জানি না পাহাড় আর কোনোদিনও আমাকে কখনো ডাকবে কি না। তো এটা আমার কাছে ডেকেছিল তাই হয়তো আমি গিয়ে পৌঁছাতে পেরেছিলাম। তো ভীষণ ভীষণ মজা হয়েছিল, মানে যে কটা দিন আমি ওখানে থেকেছিলাম ভীষণ মানে, আর যেদিন আসছিলাম খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তোমাদের কাদের কাদের কাছে পাহাড় খুব প্রিয় অবশ্যই কমেন্ট করো, আর যাদের কাছে সমুদ্র প্রিয় সেটাও কমেন্ট করতে পারো। তো জানিও কাদের কাছে মানে তোমাদের কার কাছে কোনটা প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। আর এই জায়গাটার নাম হচ্ছে লামাহাটা, তোমরা তো চেনো সবাই। তো যারা যারা গেছো সবই মোটামুটি চেনো। তো এই জায়গাটাও আমার ভীষণ ভালো লাগার জায়গা, যে বড় বড় পাইন গাছ, তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, তার মধ্যে দিয়ে ছবি তোলা, ভীষণ ভীষণ রকমের একটা ভালো লাগা। আর এখানকার ওয়েদারটা যখন আমরা যাই একটুও রোদ নেই, পুরো মানে কুয়াশায় চারিদিক ঢেকে গেছে। এই যে এখন যেটা দেখছো একটু পরিষ্কার, সেটা একটু পরে হয়েছে। হানিমুন বলে কথা, কাপল পিক তো একটু তোলাই চাই তাই না, তাও তো একটু লজ্জা লজ্জা লাগছিল, সবাই ছিল বলে। এই যে দেখতে পাচ্ছ ঢুকে কিরকম কুয়াশা। আর এই হলো পাহাড়িয়া সুন্দরীরা, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ফুলগুলো ছিল, ভীষণ।
পাহাড়ি ফুল। এটা হচ্ছে রাস্তার ধারে, যখন আমরা একটু দাঁড়িয়েছিলাম তখনকার। এই জায়গাটা সম্ভবত বাতাসিয়া লুপ। কি ঠিক বললাম তো? কমেন্টে জানাও। তারপর আমরা দার্জিলিংয়ে এই মানে হোটেলটাই থাকি আর কি। তো এখানে আমি রেডি হচ্ছিলাম, ওর পাপা ফটো তুলছিল, তারপরে সাইট সিনগুলো একটু দেখতে বেরিয়েছিলাম, সেগুলো ঘুরে টুরে পরদিন আমরা চলে আসি। তারপর চলে এসেছিলাম আমার আরও একটা পছন্দের জায়গা, বলতে পারো সব থেকে পছন্দের জায়গা, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। তো এটার নাম হচ্ছে রক গার্ডেন। এটা দার্জিলিংয়ের থেকে মানে দার্জিলিং শহর থেকে ঠিক 10 কিলোমিটার দূরে এটা একটা নিচু এলাকায় অবস্থিত। তো এখানকার একটা মানে বিশাল ঝর্ণা তো অনেক কটা দেখতে পাবে, কিন্তু একটা বিশাল বড় ঝর্ণা আছে যেটা অনেকটা উপর থেকে বেয়ে আসছে। তো যেটা নিচে দাঁড়িয়ে থাকলে অতটা বুঝতে পারবে না, তোমাকে আরও সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠে তারপর দেখতে হবে। তো ভীষণ একটা ভালো লাগার জায়গা। আর তার থেকেও ভালো লাগার জায়গা হচ্ছে মানে যদি তোমরা পাহাড়ি রাস্তা মানে দেখতে ভালোবাসো বা যেতে ভালোবাসো, তাহলে আমি বলবো যে মানে যখন এই জায়গাটায় তুমি নামবে না, মানে কি যে ভীষণ উঁচু খাড়া রাস্তাটা, মানে নামতে গেলেও ঠিক যতটা ভয় লাগছে উঠতে গেলেও মানে ততটাই ভয় লাগবে। যদি তোমরা ভয় পাও এই রাস্তায় মানে ট্রাভেল করতে, আমি বলবো আমার এটা পার্সোনালি মনে হয়েছে যখন গাড়িটা গিয়ে কোনো জ্যামে আটকাচ্ছে, এরকম উঁচু হয়ে দাঁড়াচ্ছে কিংবা এরকম নিচু হয়ে দাঁড়াচ্ছে, ঠিক মনে হচ্ছে না যে গাড়িটা যেন এরকম ঝোলার মুহূর্ত, এরকম উঁচু হয়ে নিচের দিকে, মানে যখন আমরা নিচের দিকে নামছিলাম এখানে যখন যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তটা যখন জ্যামে আটকেছিল, ঠিক গাড়িটা এরকম উঁচুভাবে দাঁড়িয়ে আছে, মানে তখন ব্যাপারটা দেখতে মানে ভীষণই ভালো, আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে জানি না, ভালো লাগবে না ভয় লাগবে যেটা তোমরা মানে ট্রাভেল করলে বলতে পারবে। তো এই যে ওখানে গিয়ে আমাদের এই ছবিগুলো আমরা তুলেছিলাম, তো তোমরা দেখতে থাকো। আর বোরিং হচ্ছে না তো দেখতে দেখতে? অবশ্যই সেটাও কমেন্ট করো, আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করবে। এই যে জায়গাটা দেখছো এখানে এসেছিলাম, এটা হচ্ছে পিস প্যাগোডা, যেখানে আমরা কয়েকটা ছবি তুলেছি। তো দেখো এই যে লাস্ট আমরা জুওলজিক্যাল পার্ক ঘুরে আসি, মানে যেদিন আমরা বাড়ি আসবো ঠিক তার আগের দিন। তো এখানে সবে আমরা ঢুকেছিলাম আর আমাদের কাছে একটা ব্যাড নিউজ আছে যে ভাপিকে হসপিটালাইজ করতে হয়েছিল। তো এখানে সেরকম কিছু দেখার ছিল না আমি মনে করি, কারণ কয়েকটা প্রাণী ছাড়া আর কিছু ছিল না। তো সেই খবরটা পাওয়ার পর মানে সেই রাতটা যে আমাদের কিভাবে কেটেছে আমরা জানি না, পরের দিনে আমরা ব্যাক করার কথা ছিল, তবুও তো ওই খবরটা আমাদের রাত যেন কাটতে চাইছিল না যে কি হয়েছে, কতটা কেমন আছে না আছে। তো এখান থেকে আমরা দেন রুমে চলে যাই। এই পিক আর এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদের মতামত জানিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।